রান্নাটা নাকি আমি বরাবরই ভালোই করি। এটা আমার কথা নয়, এটা আমার দিদি জামাইবাবুদের কথা। এমন না, আমার শ্বশুরমশাই কিন্তু সবসময় বলে যে আমি নাকি ভালো রান্না করি। জানি না কতটা ঠিক কতটা ভুল। যাই হোক, এবারে গেছিলাম বাবার বাড়িতে। তো যাওয়ার আগেই কিন্তু আমার বর বায়না করেছে বাড়িতে গিয়ে কিন্তু বিরিয়ানি করতে হবে। তো বাড়িতে যাওয়ার পরে সবারই একটাই আবদার যে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে। তো ঠিক আছে, সবাইকে বলেছি ঠিক আছে অনুষ্ঠানটা পার হয়ে যাক, তারপরে একদিন হবে। তো অনুষ্ঠানের একদিন না দুদিন পরে বাড়িতে আয়োজন করেছিলাম বিরিয়ানির। আর আমার ভাগ্নি মানে আমার বড়দির মেয়ে, সে তো সবসময় বলে থাকে বিরিয়ানি ভালো মন্দ তো দূরের কথা, একমাত্র বিরিয়ানি বানাতে পারে তার ছোটো মানি, মানে আমার কথাই বলে। আর নাকি দোকানদার ভালো বিরিয়ানি বানায় আর ছোটো মানি ভালো বিরিয়ানি বানায়, আর নাকি কেউ বিরিয়ানি ভালো বানাতেই পারে না। তো যাই হোক, আর সে কিন্তু বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। তো সবার কথা ভেবেই কিন্তু আজকে বাড়িতে হয়েছে বিরিয়ানি। আমরা খাবো চিকেন বিরিয়ানি, আর মা বাবা পিসি ওনারা তো হচ্ছে খায় না চিকেন, তার জন্য ওদের ভেজ বিরিয়ানি বানাবো। বানাবো বলতে বানানো হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো বানানোর ভিডিও আমার করা হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না। তো এখন আমরা খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে আমাদের শখ হয়েছে কলা পাতায় খাবো। আমার জামাইবাবু আমার বর মিলে কিন্তু দুজনে কলা পাতা কেটে নিয়ে এসেছে। তো যাই হোক, এখানে জামাইবাবু দেখো সবাইকে কিন্তু দুটো করে কলা পাতা দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু এখানে বিরিয়ানিটা ঢেলে নিয়েছি। আর বিরিয়ানির হাঁড়িটা একটু কালো, তোমরা কিছু মনে করো না, কারণ আমার মা সকালবেলা ওই হাঁড়িটাতে ভাত রান্না করেছিল। তো সেই হাঁড়িটাতেই কিন্তু আমি বিরিয়ানির যে ভাতটা সেটা রান্না করার পরে ওখানেই দমে বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমাদের উনুনেই রান্নাবান্না হয় বেশি, তার জন্য আমরা উনুনেই কিন্তু বিরিয়ানিটা করেছি। তার জন্য হাঁড়িটা কিন্তু ওরকম কালো হয়ে গেছিলো, পরে আমারও দেখতে খারাপ লাগছিলো। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি বিরিয়ানি সবাইকে দিয়েও দিয়েছি। আর এখন হচ্ছে সবার কাছে আমি শুনছিলাম যে বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে। সবাই কিন্তু ভালো সুন্দর রিভিউ দিয়েছে। সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর আমার সোনু মানে আমার বড়দির মেয়ে বলেছে কি জানো তো, যে হাজার হাজার ভালো নাকি হয়েছে। তো যাই হোক, শুনেও শান্তি যে সবাই ভালো বলেছে। তো আমরা তো এই বারান্দাতে খেতে বসেছি সবাই মিলে। এইখানে খেতে বসেছে আমার বাবু আর আমার পিসি, আর মা হচ্ছে খেতে দিচ্ছে। এটা যেহেতু ভেজ বিরিয়ানি, আমি পনির আর সোয়াবিন দিয়ে করেছি আর সঙ্গে আলু দিয়েছি। তো মা পিসিকে দিয়ে দিল, তারপরে কিন্তু মাও বসে যাবে। তো সবাই মিলে কিন্তু আজকে সন্ধ্যের পরে আমরা বাড়িতে বসেই বাড়ির বানানোই বিরিয়ানি খাচ্ছি। সবাই কিন্তু অনেক আনন্দ করেই খেয়েছি। তো এই যে দেখো, সবাইকে দেওয়া হয়ে গেছে, সবার রিভিউ নেওয়া হয়ে গেছে, আর আমি এখন বসে পড়েছি খেতে। আমি আর আমার বর একটা পাতাতেই বসেছি। তো এই যে দেখো, এখানে একটু ফটো তুলে নিলাম। আর সবাই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পেজটি ফলো করে দিও। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।